আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো ফাইনালি আজ আমি যাচ্ছি সিঙ্গাপুর। তো রাইট নাও আমি আছি ঢাকা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর এটা হচ্ছে চেক ইন লাইন। আমি যাচ্ছি মালয়েশিয়ান এয়ারলাইন্সে। তো লম্বা একটা লাইনে দাঁড়িয়ে আছি। সো আমার চেক ইন ইমিগ্রেশন অল ডান। এখন আমি দ্বিতীয় ফ্লোরে আছি, লাউঞ্জগুলো দেখতেছি। সো এখন আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি বোর্ডিংয়ের জন্য। বোর্ডিংয়ে ডাক দেওয়া হলো। আগে ইন্ডিয়া যাওয়া হয়েছে, বাট এটা হচ্ছে আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ফ্লাইট। আগে ইন্ডিয়া গেছি, ওটা হচ্ছে আমাদের যশোর থেকে বেনাপোল বর্ডার দিয়ে। বাট প্লেনে করে ইন্টারন্যাশনাল ফ্লাইট এটা আমার ফার্স্ট। টেক অফের 20 মিনিটের ভিতরে খাবার দিয়ে দিছে। খাবারটা খুবই মজাদার ছিল। আর এটা হচ্ছে ইন্টারভিউ প্লেনের। সো আই এম ভেরি এক্সাইটেড বিকজ এটা হচ্ছে আমার সিঙ্গাপুর ফার্স্ট টাইম। মানে আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে ভালোভাবে আমি ভিডিও করতে পারি নাই, বাট যতটুকু করছি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। খারাপ হইলে অবশ্যই জানাবেন, ওইটা আমি পরবর্তীতে আরও বেটার করার চেষ্টা করব। মালয়েশিয়ান এয়ারলাইন্সে যাচ্ছি, এই জন্য আমার 1 ঘন্টা ট্রানজিট ছিল মালয়েশিয়াতে কুয়ালালামপুর এয়ারপোর্টে। দেন ওখান থেকে আমি আমার দ্বিতীয় ফ্লাইট, যেটা চাঙ্গি এয়ারপোর্ট সিঙ্গাপুরে যাই, ওইটার দিকে যাচ্ছি। আমাদের ফ্লাইট আধা ঘন্টা লেট করছিল, এই জন্য আমার এয়ারপোর্টে যে অনেক দৌড়াদৌড়ি করা লাগছে। দৌড়াদৌড়ি করার পর ফাইনালি আমি আমার প্লেনটা ধরতে পারছি। নাহলে মালয়েশিয়ার থেকে যে চাঙ্গির যে ফ্লাইটটা ছিল এটা আমি মিস করতাম, কারণ ঢাকার থেকে অনেক দেরি করছিল আধা ঘন্টা। এই কারণে আমাদের মাত্র হাতে 25 মিনিট সময় ছিল। সো এই কারণে আমাদের অনেকটা দেরি হয়েছে। বাট ফাইনালি আমরা মালয়েশিয়ার থেকে চাঙ্গির যেই ফ্লাইটটা ছিল সেটা আমি ধরতে পারছি। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানকার মালয়েশিয়ার প্লেনগুলোতে, এই যে আপনারা দেখতে পারতেছেন সামনে স্ক্রিন দেওয়া, এইটাতে ওরা এদের হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এরা এই মিউজিক ভিডিও করছে, এর মাধ্যমে সব ইনস্ট্রাকশন আমাদেরকে বোঝাচ্ছে। এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে। সো ফাইনালি আমি চাঙ্গি এয়ারপোর্ট সিঙ্গাপুরে চলে আসছি। আর এয়ারপোর্টটা অনেক সুন্দর, অনেক অনেক অনেক। ভিডিওতে যেমন দেখছি, ভিডিওতে যতটুকু বুঝছি, এর থেকে রিয়েল লাইফে এটা আরও অনেক বেশি সুন্দর লাগছে। আর আপনার সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে অ্যাকোরিয়াম। আর উপরে যে গাছগুলো এইটা হচ্ছে ফুল একেবারে অরিজিনাল গাছ, কোনো কী বলে, কোনো প্লাস্টিকের বা সাজানোর জন্য না, এগুলো অরিজিনালি গাছ। সিঙ্গাপুরের একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে অনেক গাছগাছালা। আর উপরে যেটা দেখলেন আকাশের মতো, ওইটাও হচ্ছে ওনার 4K ভিডিওর মাধ্যমে আকাশ মনে হবে যে আপনি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দেখতেছেন। দিস ইজ, মনে হচ্ছে না উপরে একটা পাখি উড়ে যাচ্ছে, কিন্তু না, এটা হচ্ছে ফুল এদের ডিজাইন করা। এরা 4K সিস্টেমে এটা দেখাচ্ছে, কিন্তু আপনাকে দেখে হলে মনে হবে যে এটা খোলা আকাশ, বাট না, এটা হচ্ছে ওদের বানানো। খুবই ডিজাইনের এবং খুবই মনোরম পরিবেশ। আপনি আপনি মিনিমাম একদিন আপনি এদের এয়ারপোর্টে টাইম স্পেন্ড করতে পারবেন। আপনার মনে হবে না যে আপনি কতক্ষণ আছেন। এক জায়গায় দাঁড়ালে মনে হয় যে ওই জায়গায় দাঁড়িয়ে থেকে দেখতেই থাকি, একটু কষ্ট হয় না। এদের এইভাবে এইগুলা রিকগনাইজড করে, এদের এইভাবে এটা সাজানো আমার কাছে খুবই ভালো লাগছে। আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি জানি যে অনেক গোলমেল হয়ে যাচ্ছে, বলতে পারছি না ঠিকমতো, বিকজ অফ দ্য আই এম ভেরি ইন্টারেস্টেড দেয়ার প্রেজেন্টেশন, দেয়ার ফ্যাসিলিটিস, দ্যাটস ওয়াই এমন হচ্ছে। সো ওইটা ছিল হচ্ছে আপনার ইমিগ্রেশনের আগে। আর এটা হচ্ছে নিচের দিকে নামতেছি, এখান থেকে ইমিগ্রেশন হবে। ওই যে সামনে ইমিগ্রেশন। বাংলাদেশের ইমিগ্রেশনে অনেক ঝামেলা হয়েছিল, বাট সিঙ্গাপুরের ইমিগ্রেশন এত ইজি। জাস্ট আপনি পাসপোর্ট স্ক্যান করবেন, ফিঙ্গারপ্রিন্ট দেবেন, ছবি তুলবে, দ্যাটস ক্লিয়ার, আর কিচ্ছু না। সো ইমিগ্রেশন ডান। এখন আমি পুরো এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখতেছি। আর ওই যে সামনে দেখতে পারতেছেন নীল পানি পড়তেছে, আসলে এটা এমনভাবে ওরা তৈরি করছে, ফুল গ্রাফিক্স, মনে হবে আপনি কোনো পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছেন আর পাহাড় থেকে পানি পড়তেছে। আর আওয়াজগুলা
ব্যাকগ্রাউন্ডে যে আওয়াজগুলো দিচ্ছে এগুলো খুবই রিয়েলিস্টিক, মনে হবে আপনি কোনো পাহাড়ে আছেন, পাহাড় থেকে ঝর্ণা পানি পড়তেছে। আর তারপর স্ক্রিনে এমনভাবে ওরা ডিজাইন করছে, দেখেন পানির মাঝখানে মাঝখানে পাহাড় দেখতে পাচ্ছেন, পাথর, সরি পাহাড় না পাথর দেখতে পারতেছেন। মানে খুবই খুবই সুন্দর। যারা সিঙ্গাপুরে যাবেন এটা অবশ্যই দেখবেন, কারণ ইমিগ্রেশনের পরে এটা আসে। আর এটা অনেক সুন্দর, অনেক। দিস ইজ এন্ড অফ দ্য ভিডিও গাইস, দেখা হবে সিঙ্গাপুরের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।